সিরিয়ালে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি পৌলমি থাকছি আজকে আবারও সিরিয়ালের কিছু বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে বা কথা বলতে। তাহলে আজকে অপেক্ষা করবো না, সোজাসুজি বিষয়বস্তু দিকে যাওয়া যাক। গৌরব খান্না নামটি হয়তো সকলেরই জানা। সিরিয়াল জগতে একজন বিশিষ্ট অভিনেতা এবং সম্প্রতি তিনি ইন্ডিয়ান মাস্টার শেফে চ্যাম্পিয়নও হয়েছে। এছাড়া সিআইডিতে ইন্সপেক্টর কেভিনের ভূমিকায় তিনি অভিনয়ও করেছেন। তিনি সিআইডি সম্পর্কে অবশ্যই তো মর্মাহত, কারণ সিআইডির এসিপি প্রদ্যুমানের যে বোমে নিহত হওয়ার ঘটনা, তাই নিয়ে তিনি ভীষণভাবে মর্মাহত। সে বলেছেন, এসিপি প্রদ্যুমানের ভূমিকায় শিবাজি সমথানের অভিনয় এতটাই চমকপ্রদ ছিল যে সিআইডি ভারতবর্ষের সিরিয়ালের মধ্যে সবচেয়ে বেশি দিন চলা একটি সিরিয়াল। তার মতে শিবাজি স্যারের অভিনয়ের জন্যই এই সিরিয়ালটির জনপ্রিয়তা শীর্ষস্থানে পৌঁছেছিল। তাই গৌরব খান্না শিবাজি সমথান ছাড়া সিআইডি হবে বলে ভাবতেই পারেন না। গৌরব খান্নার কথা যখন উঠলই, সেক্ষেত্রে আরও একটি গল্প না বললে হয়তো আজকে সিরিয়ালটা অসম্পূর্ণই থেকে যাবে। এই সময় একটি অন্যতম জনপ্রিয় সিরিয়াল অনুপমায় ফিরে আসছেন গৌরব খান্না। অনুপমা অর্থাৎ রূপালী গাঙ্গুলিকে গৌরব খান্না বন্ধু বলে মনে না করলেও রূপালীর অভিনয় ক্ষমতার দারুণ তারিফ করেছেন তিনি বলেছেন, রূপালী হচ্ছে অভিনয়ের ক্ষেত্রে লাজবাব। উল্লেখযোগ্য, অনুপমা সিরিয়ালে গৌরব খান্না রূপালীর দ্বিতীয় স্বামী অনুজ কাপাডিয়ার ভূমিকায় অভিনয় করছেন। 37 বছর আগে মহাভারত সিরিয়ালের পরিচালক বি.আর. চোপড়া রুখে দাঁড়িয়েছিলেন দূরদর্শনের বিরুদ্ধে। নিশ্চয়ই মনে প্রশ্ন জেগেছে কেন, সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। তার কারণ, মহাভারতের পটকথা লিখেছিলেন একজন মুসলমান, রাহিম মাসুম রাজা। দূরদর্শনে সেই ব্যাপারটায় আপত্তি ওঠে, একজন মুসলিম কেন মহাভারতের গল্পকথা লিখবেন। বি.আর. চোপড়া তখন রুখে দাঁড়িয়ে বলেছিলেন, আমার মহাভারতের পটকথা রাহিম মাসুম রাজাই লিখবেন, নহলে অন্য কেউ নয়। শেষ পর্যন্ত মহাভারতের পটকথা লেখেন রাহিম মাসুদ রাজাই এবং মহাভারত দূরদর্শনে হিট হয়। গুম হ্যায় কিসি কে প্যার মে সিরিয়ালটি ভারতের দ্বিতীয় একটি জনপ্রিয় সিরিয়াল এবং আপনাদেরকে জানিয়ে রাখি, টিআরপি রেটিংয়ে যার স্থান অনুপমার পরে এবং স্টার উৎসবে এই সিরিয়ালটি রিপিট টেলিকাস্টও জনপ্রিয় হয়েছিল। এই সিরিয়ালে বিরাট এবং সাইয়ের চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে নীল ভাট এবং আয়েশা সিং। ভিলেন হলেন পাখি। বিরাট এবং সাইয়ের সঙ্গে পাখির খিটিমিটি নিত্য 30 দিনের ঘটনা। বাস্তবে জানেন কি, পাখি হলেন নীল ভাটের স্ত্রী। গুম হ্যায় কিসি কে প্যার মে সিরিয়ালের শুটিংয়ে অভিনয়ে তাদের প্রেম এবং পরিণয়। তাহলে বুঝতেই পারছেন যে সিরিয়াল জগৎ আর বাস্তব জীবন একেবারেই আলাদা। সিরিয়াল জগতে আমরা যা দেখি তার সঙ্গে বাস্তব জীবনের তেমন কোনো মিল নেই। আমরা প্রত্যেকে কিন্তু জীবনের রঙ্গমঞ্চে সবসময় অভিনয় করে চলেছি, কি তাই তো?